আমাদের গ্রামের একটা সুন্দর বাড়ি হচ্ছে আমাদের এই আজহার কাকার বাড়ি। উনি কিন্তু একজন পরিশ্রমী লোক এবং তার পরিশ্রমে উনি কিন্তু এই বাড়িটাকে অনেক বেশি সুন্দর করে গড়ে তুলেছেন। আপনি কিন্তু এই বাড়িটাকে একটা ছোটখাটো রিসোর্ট হিসেবে ধরতে পারেন। আপনি এখানে আসলে একাতে এখানে থাকার সুযোগ পাবেন। ওই যে রান্নাঘর দেখতে পাচ্ছেন, ওখানে রান্না করে খাওয়ানো হবে আপনাকে, এবং আপনি বিকেল হলে এই সুইমিং পুলে আপনি ঘোলা জলে আপনার শরীরটা ঠান্ডা করে নিতে পারবেন। উনি হচ্ছে এখানকার ছাগলের মালিক। তো এটা কি জাতের ছাগল ভাই? এটা হচ্ছে অ্যাঙ্গল বেঙ্গল ছাগল। অ্যাঙ্গল বেঙ্গল ছাগল। এটা ওই পাশ দিয়ে কিন্তু পুরাটাই আনারসের বাগান, এবং প্রত্যেকটাতেই প্রায় 70 থেকে 80% গাছে কিন্তু আনারস ধরেছে। কিন্তু আপনি চাইলে আরো বড় একটা সুইমিং পুল এখানে আছে, আপনি এখানে কলা গাছ কেটে সেখানে কিন্তু ভেলা করে সারা বিকেল ভাসতে পারেন। তো আর এখানকার যে ফল ফলাদি আছে সেগুলো আপনি বিনামূল্যে খেতে পারেন এখানে। বিশাল এই জন্য আপনাকে অনলি পার নাইট আপনাকে দিতে হবে 100 টাকা। আপনি যত ইচ্ছা ফল খেতে পারেন, যত ইচ্ছা আপনি এখান থেকে সুইমিং করতে পারেন। এবং আপনার এই বাড়িতে রাজহাঁস আছে, রাজহাঁসের জন্য আপনাকে আলাদাভাবে পেমেন্ট করতে হবে। যদিও এই বাড়িতে কিন্তু রাজহাঁস আছে, আমি শুরুতে দেখিয়েছি। আপনি রাজহাঁস সেগুলো আপনাকে কেজি দরে কিনে আপনি কিন্তু এখানে একটা পিকনিক করতে পারেন সন্ধ্যার পরে। অনেক সুন্দর একটা সময় আপনি এখানে কাটাতে পারেন। এই যে বাড়ির সামনে একটা আমড়া গাছ, ওদিকে হচ্ছে তাল গাছ, এদিকে হচ্ছে পেয়ারা গাছ, এদিকে হচ্ছে বকুল ফুল গাছ, এদিকে হচ্ছে জাম গাছ, লিচু গাছ, বেল গাছ এবং সফেদা গাছ। একটু যদি আমরা ক্লোজলি দেখাই, সফেদা। এই হচ্ছে নারকেল গাছ, ওদিকে পাতাবাহারের ফুলের গাছ আছে, সামনে হচ্ছে রাজহাঁসের বাচ্চা, এদিকে পেঁপে গাছ, এদিকে কিন্তু হচ্ছে কলা গাছ। আবার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, এই বাড়িতে কিন্তু আপনি এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমলা গাছ। উনি এই পুরো বাড়ি জুড়ে একসময় কমলা গাছ লাগিয়েছিলেন, তো সেই দু একটা গাছ এখন রয়ে গেছে। একটা গ্রামের বাড়ির সৌন্দর্য হচ্ছে সেই গ্রামের বাড়ির ফুল গাছ। আমরা এখানে কিন্তু এসে লাল টকটকে জবা ফুল গাছ দেখতে পাচ্ছি। এই যে জবা ফুল গাছ এখানে। উনি হচ্ছে এখানকার ছাগলের মালিক। তো এটা কি জাতের ছাগল ভাই? এটা হচ্ছে অ্যাঙ্গল বেঙ্গল ছাগল। অ্যাঙ্গল বেঙ্গল ছাগল এটা। আর ওইটা পাশেরটা সাদাটা? এটা হচ্ছে বিটল ছাগল। বিটল ছাগল। তো এই যে আপনার এই ঘরটা যে আপনি উন্মুক্ত রেখেছেন, খোলামেলা রেখেছেন, এটার উদ্দেশ্যটা কি? কি কারণে এই উদ্দেশ্য? বাতাস আসবে এবং রোগ বাড়াই হবে না। আচ্ছা, ছাগলগুলো আপনার স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে এবং সুস্থ সবল থাকবে। মনোরম পরিবেশে এখানে ছাগলের খামার। এদিকে হচ্ছে গাছ ভর্তি আম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম। তো সব গাছে আম আসেনি, এই গাছগুলোতে এবার আম মিস হয়েছে, তবে এই গাছগুলোতে ভালো আম ধরেছে। চলুন আমরা একটু সামনেই আনারসের বাগান আছে সেদিকে যাওয়ার চেষ্টা করব। সামনে আনারস বাগান, আনারসের বাগান করা হয়েছে। এই যে আনারস, দেশি জাতের আনারস, এগুলো ছোট ছোট হবে, অনেক বেশি বড় হবে তা না। প্রত্যেকটা গাছেই মোটামুটি আনারস ধরেছে। এই যে আনারস, এই আনারস গাছের বয়স 1 বছরের কিছু উপরে হবে। ওই পাশ দিয়ে কিন্তু পুরাটাই আনারসের বাগান, এবং প্রত্যেকটাতেই প্রায় 70 থেকে 80% গাছে কিন্তু আনারস ধরেছে। একসময় এই জায়গাগুলো পতিত এবং এরকম বাঁশঝাড় ছিল, সেই জায়গাগুলো এখন কেটে পরিষ্কার করে এখানে আনারস লাগানো হচ্ছে। এটা একটা আনাজ কলা, মানে কাঁচকলার গাছ। তো অলরেডি একটা ছড়ি আমরা দেখতে পাচ্ছি কাঁচকলার এই জায়গাতে। এই ছড়িটার থেকে প্রায় 1 থেকে 150 কলা পাওয়া যাবে। বিক্রি করলে হয়তো 500 টাকার আশেপাশে এটা বাজার দর পাওয়া যাবে, এবং তারা কিন্তু তাদের পারিবারিক যে সবজির চাহিদা সেটা এখান থেকেই পূরণ করতে পারে। আবার নিচেই আদা বা হলুদ এই জাতীয় কিছু একটা লাগানো হয়েছে। এটা হয়তো কয়েকদিনের মধ্যে নতুন গাছ উঠে যাবে এখান থেকে, তখন আবার আদা আর হলুদ কিনে খেতে হবে না, এখান থেকে কিন্তু সেই চাহিদা পূরণ করতে পারবে। সুন্দর একটা সবুজ প্রান্তর এই জায়গাটা, বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক সুন্দর একটা জায়গা। আর এই হচ্ছে একটা পুকুর, পানি কম। সামনে আরেকটা পুকুর আছে, সাইজ আরো বড়। যে কথা বলছিলাম যে আপনি এই রিসোর্টে আসলে কিন্তু
এই যে আপনি হাঁসগুলো দেখতে পাচ্ছেন রাজহাঁস, এখান থেকে আপনাকে গিফট করা হবে এবং এগুলো দিয়ে আপনি এখানে চড়ুই ভাতি খেতে পারবেন। খুব সুন্দরভাবেই আপনাদের জন্য সেটা আয়োজন করা হবে।